ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। আপনারা দেখছেন, আর আপনাদের সঙ্গে আমি স্বপন কুমার দেব আছি। আর সবার আগে যেটা বলি, সে একদম কাতর অনুরোধ যে অনুগ্রহ করে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আমার এই চ্যানেলটা করে দেবেন স্ট্রাগলার দেব। আর ফেসবুক আছে আমার স্বপন কুমার দেব বলে, ওটাকে একটু ফলো করে দেবেন। তাহলে আরও কিছু ভালো ভালো খবর, আপনাদের নোটিফিকেশানগুলো আপনাদের কাছে সবার আগে চলে যাবে। আশা করি সকলে ভালো আছেন। আমি এই ধরনের ভিডিও এর আগে অনেকবার করেছি যে ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলায় অনেক অখ্যাত গ্রামে দুস্থ পরিবার, অসচ্ছল পরিবার, গরিব পরিবারের ছেলে বা মেয়ে খেলাধুলায় এত ভালো তারা প্রতিভার স্বাক্ষর রাখে, কিন্তু অর্থের অভাবে এবং ট্রেনিংয়ের উন্নত পরিকাঠামোর অভাবে বা আর্থিক অসচ্ছলতার জন্য তারা ঠিক জায়গায় পৌঁছতে পারছে না। যদি তাদেরকে কেন্দ্রীয় সরকার বলুন বা রাজ্য সরকার বলুন, বা আমাদের দেশে তো বলশালী, ধনশালী, বিত্তশালী লোকের অভাব নেই, তারাও যদি কর্পোরেট বা কোনো স্পন্সর, বড় বড় কোম্পানি যদি তাদেরকে একটু সাহায্য করতো আর্থিকভাবে, তাদের ধরুন খেলার সাজ সরঞ্জাম যদি একটু কিনে দিত, তাহলে হয়তো তারা বিশ্ব ক্রীড়া আঙ্গিনায় হয়তো ভারতের মুখ উজ্জ্বল করত বা করতে পারত। এর আগে আমি এই নিয়ে অনেক ভিডিও করেছি, আর আজকেও সেরকম একটা ভিডিও করব। সেটা হচ্ছে যে একদম দুস্থ পরিবারের ছেলে বাংলার হয়ে দৌড়াবে গঙ্গাধর, কিন্তু সে এতটা দুস্থ পরিবারের ছেলে, হয়তো দুবেলা দুমুঠো খেতে পায় না, তবুও এইভাবে দারিদ্রতার সঙ্গে লড়াই করে সে কিন্তু তার মাঠে তার সংগ্রাম, তার উজ্জ্বল ভালো ফলাফলের যে একটা নিদর্শন, সেটা কিন্তু সে রেখে যাচ্ছে। তাহলে এর দায়িত্ব বা এই ধরনের ছেলেমেয়ের দায়িত্ব কে নেবে? নেওয়ার কিন্তু লোকের অভাব নেই। কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকার, তাদের ক্রীড়া মন্ত্রক কিন্তু সাহায্য করতে পারে। খেলা মেলা যাবতীয় মানে অযথা অনর্থকভাবে তারা বিভিন্নভাবে তারা টাকা পয়সা এদিক ওদিক দান, অনুদান, দান খয়রাতি করছেন, কিন্তু এইসব উন্নত গরিব মানুষদের জন্য, যারা মানে প্রতিভাবান বিভিন্ন খেলাধুলার বিভিন্ন বিভাগের, তাদের জন্য কিন্তু তারা সেরকম কোনো কাজ করছেন না। যেমন পশ্চিমবঙ্গের পুরুলিয়া বলে একটা জায়গা আছে, আমরা সকলেই জানি। পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, খাতড়া, এই যে সন্নিহিত জায়গাগুলো, পুরুলিয়া একটা বর্ধিষ্ণু জেলা। ওখানে অনেক ভালো ভালো প্রাকৃতিক দৃশ্য আছে, জানেন, বন জঙ্গল আছে, সেখানে আপনি অনেক ভালো ভালো জন্তু জানোয়ার দেখতে পাবেন। উইকেন্ডেতে, ছুটির দিনগুলোতে ওখানে গিয়ে আপনারা সময় কাটানোর একটা ভালো পরিস্থিতি আছে। সেই পুরুলিয়া জেলার ভোরের অন্ধকার কাটার আগেই এক গ্লাস জল খেয়ে খালি পেটে মাঠে দৌড় শুরু। ঘন্টা 2-2.5 অনুশীলনের পরে বাড়ি ফিরে স্নান, ফ্যান ভাত আর সামান্য আলু সেদ্ধ, এটাই ওই মানে অসচ্ছল দরিদ্র পরিবারের ছেলেটির খাবার মেনু বলতে পারেন। এবং তারপরে আবার ওখান থেকে স্কুল। এই রোজ নামচাই, এই ছেলেটির নাম হচ্ছে গঙ্গাধর মাহাতো। আদিবাসী পরিবারের ছেলে, যথেষ্ট দুস্থ পরিবারের ছেলে, কিন্তু কর্মঠ। আর এই গঙ্গাধর মাহাতোর জীবনের নিয়ম, এই ভোরবেলা উঠে 2-2.5 ঘন্টার দৌড় খালি পেটে বা 2 গ্লাস জল খেয়ে, তারপরে প্র্যাকটিস শেষ করে আলু সিদ্ধ ভাত দিয়ে স্নান টান করে আলু সিদ্ধ ভাত দিয়ে খেয়ে তারপর স্কুল। এই গঙ্গাধর মাহাতোর জীবনটা
ঠিক এইভাবেই গড়ে উঠেছে, এখন চলছে নিয়মটা। আর স্বপ্নটা বড়, কিন্তু পায়ের নিচের মাটিটা এখনো খুব নড়বড়ে। পুরুলিয়া ২ ব্লকের বঙ্গাবাড়ি গ্রামের দিনমজুর পরিবারের সন্তান এই গঙ্গাধর মাহাতো, এবং মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে ১০ম শ্রেণীর পড়ুয়া এই গঙ্গাধর মাহাতো। ক্লাস 10-এ পড়ছে, ১০ম শ্রেণীতে পড়ছে। গত নভেম্বরে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে বেঙ্গল রোড রেস অ্যাসোসিয়েশনের আয়োজিত রাজ্য ক্রস কান্ট্রি প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৬ বিভাগে দ্বিতীয় হয়ে নজর কেড়েছে এই গঙ্গাধর মাহাতো। ভালো দৌড়ায়, ভালো অ্যাথলেটিক্স, ভালো একজন দক্ষ প্রতিভাবান অ্যাথলিটসে তার কিছু এই ক্লাস 10-এর কতই বা বয়স হবে, 14-15 বছর হবে। তো এই ছেলেটি খুব ভালো রেজাল্ট করছে, কিন্তু দুবেলা ঠিক মতো খেতে পায় না। পুষ্টিকর খাবার বা প্র্যাকটিসের জন্য যে আধুনিকতম যে সাজ সরঞ্জাম পরিবেশ দরকার বা ভালো কোচের দরকার, সে কোথা থেকে পাবে? ঠিকমতো খাওয়া দাওয়াই জোটে না। এত গরিব বাড়ির ছেলে বা এত দরিদ্র বাড়ির ছেলেকে কেউ সাহায্য করার মতো মানসিকতা দেখায় না। এটি আমাদের দেশের বা রাজ্যের খুব দুর্ভাগ্য। এটি আমাদের সমাজের একটা অভিশাপ বলতে পারে। তারা তেলা মাথায় তেল দেয়, কিন্তু যার মাথায় তেলের প্রয়োজন তাকে কিন্তু তেলটা যোগায় না। আর এই যে ছেলেটি মানে অনূর্ধ্ব-১৬ বিভাগে দ্বিতীয় হয়ে নজর কেড়েছিল এই গঙ্গাধর মাহাতো বেঙ্গল শালবনীতে, জঙ্গলমহল, মেদিনীপুরের শালবনীতে আপনার এই বেঙ্গল রোড রেস অ্যাসোসিয়েশনের আয়োজিত তাদের উদ্যোগে সে দ্বিতীয় হয়েছিল অনূর্ধ্ব-১৬ বিভাগে। আর সেই সাফল্যের সুবাদেই এই মাসে, অর্থাৎ ধরুন এই জানুয়ারি মাসে, জাতীয় স্তরের ক্রস কান্ট্রিতে বাংলার হয়ে সে প্রতিনিধিত্ব করবে। বেঙ্গল টিমে পর্যন্ত সে সুযোগ পেয়েছে। আর পুরুলিয়া মানভূম ক্রীড়া সংস্থা সূত্রের খবর, ২৪শে জানুয়ারি ঝাড়খণ্ডের রাঁচির প্রভাত তারা ময়দানে বসছে ৬০তম এই ৬০তম ন্যাশনাল ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা। ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন এই বিষয়ে জানিয়েছে যে প্রতিযোগিতায় ২ কিলোমিটার দৌড়ে বাংলার হয়ে নামবে বা প্রতিনিধিত্ব করবে এই গঙ্গাধর মাহাতো। আনন্দের খবর, সুখবর। একদিকে যেমন স্বপ্ন ছোঁয়ার আনন্দ, তেমনি অন্যদিকে দুশ্চিন্তা। কারণটা কি? আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে, রাজ্য অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে রাঁচিতে যাওয়ার, মানে রাঁচিতেই এই খেলার দৌড় অনুষ্ঠানটা হবে। রাঁচিতে যাওয়ার ট্রেনের টিকিট, যাতায়াত, থাকা খাবার যাবতীয় খরচ বহন করতে হবে সংশ্লিষ্ট অ্যাথলিটদের। তার মানে গঙ্গাধর মাহাতোকেও করতে হবে। সঙ্গে নিয়ে যেতে হবে শীত বস্ত্র এবং কম্বল। মজার ব্যাপারটা দেখুন, যেহেতু সে এখনো অখ্যাত, নামি দামি নয়, আর যারা খ্যাতমান কোটি কোটি টাকা রোজগার করছে, তাদেরকে ভাড়া করে পয়সা দিয়ে 5 স্টার 7 স্টার হোটেলে রাজার মতো রেখে দেওয়া হয়। সে আপনি ভারতীয় জাতীয় দলের ক্রিকেটারদের বলুন বা বড় বড় শুটার, বড় বড় অ্যাথলিটস, তাদের কথা বলুন। আর এরা যেহেতু গরিব বাড়ির ছেলে বা গরিব বাড়ির মেয়ে, তাদের জন্য কোনো ব্যবস্থা নেই। খারাপ লাগে। এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা, এই হচ্ছে আমাদের দেশের বা রাজ্যের
ক্রীড়া ব্যবস্থা। নিজের পকেটে পয়সা খরচা করে ওইসব অ্যাথলেটিক্সে বা কোনো খেলায় প্রতিযোগীদের পয়সা খরচা করে যেতে হবে। রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার তাদের কোনো আর্থিক সাহায্য করবে না। ভাবুন একবার, এই দেশের কাছ থেকে বা এই রাজ্যের কাছ থেকে আপনি আর কি ভালো কিছু আশা করেন? আর কিন্তু এটা যে করছে জানেন, এটা নিজের তাগিদায় করছে, তারা খেলাটাকে ভালোবাসে বলে। গঙ্গাধরের বাবা অনাদি মাহাতো পেশায় রাজমিস্ত্রি ছিলেন। শারীরিক অসুস্থতার জন্য এখন তিনি আর নিয়মিত কাজ করতে পারেন না। মা এই ফুচি মাহাতো দিনমজুরি করে কোনো মতে সংসার চালান। দাদা কলেজে পড়ে। কিশোরের গলায় এই স্বপ্নের কথা এলেই থেমে যায় বাক্য। বলে যে কোনো অ্যাথলিটেরই স্বপ্ন থাকে রাজ্য ন্যাশনালে নামার, কিন্তু এই কিন্তুতেই লুকিয়ে আছে বাস্তব। মানে কিন্তু বলে সে থেকে গেল, ঢোক গিলল। স্বপ্ন তো অনেক অনেক লম্বা রাস্তা, সে যোগ্যতা হয়তো তার আছে, কিন্তু তার পিছনে যে আর্থিক ব্যবস্থাটার যে অব্যবস্থা আছে সেটাই হচ্ছে সবচেয়ে সহজে অনুমেয়। এদেরকে সাহায্য করার মতো আমাদের দেশের বিত্তশালী অর্থশালী কর্পোরেট সংস্থাগুলো, অফিসগুলো, কোম্পানিগুলো বা কিছু বিত্তশালী ব্যক্তিরা অনায়াসে কিন্তু করতে পারে। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার তো করতে পারেই, কিন্তু করছে না বা করবে না। কেন করছে না বা করবে না? একটাই উত্তর, উদাসীনতা, না করার মানসিকতা। আবার এদিকে আশা করব আমাদের দেশ খেলাধুলায় সারা বিশ্বে শ্রেষ্ঠ আসনও লবে। অসম্ভব ব্যাপার, সম্ভব নয়। বিদেশে কিন্তু এরকম সিস্টেম নেই। বিদেশে এরকম হিংসা মনোবৃত্তি সম্পন্ন কখনো কোনো ক্রীড়া সংস্থা করে না। তারা ছোটোবেলা থেকেই ফুটবল বলুন, ক্রিকেট বলুন, অ্যাথলেটিক্স বলুন, সাঁতার বলুন, সব কিছুতে তারা তাদের একাডেমিতে নিয়ে গিয়ে অর্থ দিয়ে তাদের রেখে পড়াশোনা করা এবং খেলাধুলায় তারা তালিম দেয়, যার জন্য তারা আজকে এত ভালো রেজাল্ট করে। আপনি অলিম্পিক দেখুন, এশিয়ান গেমস দেখুন, কমনওয়েলথ গেমস দেখুন, কোথায় ভারত, কোথায় চীন, কোথায় জাপান, কোথায় উত্তর দক্ষিণ কোরিয়া, কোথায় আমেরিকা, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, তাদের সাফল্য দেখুন। এশিয়ার চায়নাকে দেখুন, এশিয়ান গেমসে 100-র বেশি শুধু সোনা পায়। সেখানে ভারতকে খুঁজতে গেলে আপনাকে অণুবীক্ষণ যন্ত্রের দরকার, আর সেটাই হবে, সেটাই হওয়া স্বাভাবিক। আর এই যে এই গঙ্গাধর মাহাতো কি বলছে জানেন? যে ন্যাশনাল মিটের দৌড়তে যে জুতো দরকার সেটাও আমার নেই। বাবাকে বলেছিলাম, বাবা অনেক কষ্টে 500 টাকা দিয়েছে, আর সেই টাকা দিয়ে একটা জুতো কিনেছি গঙ্গাধর মাহাতোর গলায়। কিন্তু রাঁচি যাওয়া, থাকা খাওয়া, হোটেলে থাকা, সেই খরচা কোথা থেকে আসবে জানি না, বলছে গঙ্গাধর মাহাতো উদাসভাবে, দুঃখের সঙ্গে, অনুতাপের সঙ্গে। 23শে জানুয়ারি সকালে রিপোর্ট করতে বলা হয়েছে। দেখি স্যারকে বলবো, কি হবে বুঝতে পারছি না। স্যার মানে তাকে সেখানে লোকাল যে কোচ আছেন উনি নিজের তাগদা এদেরকে শেখান, সেটাও ভালোবেসে শেখান। এই কোচ হয়তো রাজ্য সরকার থেকে বা কোনো সংস্থা থেকে কোনো সাহায্য পান না, শুধু ভালোবেসে তিনি কোচিং করান। আর স্থানীয় একাডেমির কর্ণধার অনন্ত মাহাতো বলছেন যে গঙ্গাধর প্রাথমিকে পড়ার সময়ই কলকাতায় রাজ্য স্তরের প্রতিযোগিতায় 75 মিটার দৌড়ে সোনা জিতেছিল। ভেবে দেখুন,
রাজ্য স্তরে মিটে একটা সোনা পাওয়া এ মানে নট এ ম্যাটার অফ জোক, এটা কোনো মজার ঘটনা নয়। কতটা প্রতিভা থাকলে, কত দক্ষতা থাকলে একজন অ্যাথলেটিক্স একটা টুর্নামেন্টে, যেখানে রাজ্য মিট সারা জেলা থেকে দক্ষ নামি দামি অ্যাথলেটরা অংশগ্রহণ করে, সেখান থেকে ফার্স্ট হয়ে প্রথম হয়ে সোনা জিতেছে, নিশ্চয়ই তার দক্ষতা আছে। উপযুক্ত সাহায্য পেলে, উপযুক্ত সহায়তা পেলে হয়তো সে একদিন বড় অ্যাথলেটিক্স হতে পারে, একজন অ্যাথলিট হিসেবে ভারতের মুখ উজ্জ্বল করতে পারে। আর একটা কথা, যে এই যে ওনার কোচ যেটা বলছে, মানে অনন্ত মাহাতো, যিনি যে একাডেমিতে তিনি এদেরকে কোচিং করান, নিজের তাগদায় করান, তিনি সরকার থেকে কোনো অর্থ সাহায্য পান না, বা কোনো কিছুতেই কেউ তাকে সেইভাবে সাহায্য করেন না। তিনি বলছেন যে গঙ্গাধর মাহাতো, এই আদিবাসী ছেলেটি মনের জোর অসাধারণ, অসম্ভব। দারিদ্রতা কখনো ওর প্রতিবন্ধকতা মানে হতে পারেনি। প্রতিবন্ধকতার কাছে, দারিদ্রতার প্রতিবন্ধকতার কাছে এই গঙ্গাধর মাহাতো তিনি দমে যাননি, নতি স্বীকার করেননি। আর কোনো সহৃদয় ব্যক্তি যদি একটু সহযোগিতার হাত বাড়ান, তাহলে এই প্রতিযোগিতাগুলিতে আরও বিকশিত হতে পারে অনেক প্রতিভা। এই প্রতিভাগুলো একটা সাফল্যের শিখরে উঠতে পারে, রাজ্য, জেলা বা দেশের মুখ এরা কিন্তু উজ্জ্বল করতে পারে। এদের মধ্যে প্রতিভার কিন্তু অভাব নেই। অভাব কি জানেন? এদেরকে ঘুষে মেজে তৈরি করার মানসিকতা এবং তাদেরকে সহায়তা করা, সে আর্থিক দিক দিয়ে হোক বা যাবতীয় অনুশীলন ট্রেনিংয়ের জন্য যেসব সরঞ্জাম দরকার উন্নত মানের এখনকার যুগে, সেইটা দরকার। তার সঙ্গে খাওয়া দাওয়া, থাকা, লেখাপড়া, এইসব। কিন্তু এই প্রসঙ্গে বাংলার ম্যানেজার সৃজয় দাস বললেন যে গত কয়েক বছর জাতীয় প্রতিযোগিতায় অ্যাথলিটদের নিজের খরচায় অংশ নিতে হয়। খুব গর্বের কথা, লজ্জা থাকা উচিত এই ধরনের বলার। তো গর্ব করে বলছেন যে যারা যোগদান করবে তারা নিজেদের খরচায় যাবে। সব বাড়ির ছেলে মেয়েদের ক্ষমতা আছে? কটা ধনী বাড়ির ছেলে মেয়ে সাফল্য পাবে বলুন তো? আপনি সে পরীক্ষায় বলুন, মানে লেখাপড়াতে বলুন, খেলাধুলায় বলুন, অধিকাংশই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসে তারা। বিভিন্ন খেলায় তাদেরকে যে পকেটে খরচা দিয়ে রাজ্যের মুখ বা দেশের মুখ উজ্জ্বল করতে হয়, তাদের প্রতিনিধিত্ব করতে হয়, খুব কষ্টের ব্যাপার, খুব লজ্জাজনক ব্যাপার, আফসোসের ব্যাপার। আর একটা কথা হচ্ছে যে বিষয়টি আগেই তাকে জানিয়ে দেয়। এই যে বাংলার যে অ্যাথলেটিক টিমের সঙ্গে যে যাবে, তার যে ম্যানেজার, উনি বলছেন, সৃজয় দাস, উনি বলছেন এটা আগেই জানিয়ে দিয়েছি আমরা। খুব বীরের সঙ্গে বলছেন, একদম হাসি হাসি মুখে বলছেন, পয়সা আমরা খরচা করতে পারবো না, অথচ খরচা করার ক্ষমতা অবশ্যই আছে, নিশ্চয়ই আছে। আরেকটা কথা, যে মানভূম ক্রীড়া সংস্থার অ্যাথলেটিক্স বিভাগের যে সম্পাদক তারকনাথ দত্তের কথায়, যে গঙ্গাধর মাহাতের পারিবারিক অবস্থার কথা জানি, রাজ্য কোনো খরচ দেবে না, দেয়ও না, আর সেটাও জানানো হয়ে গেছে। ওর সহায়তার জন্য জেলা সংস্থার সঙ্গে কথা বলবো ইন ফিউচার টেন্স। উনি এখনো কথা বলেননি বা কোনো যোগাযোগ করার মানসিকতাও দেখাননি। এই ধরনের কথা বলে তিনি দায় সেরে ফেললেন, হাত ঝেড়ে ফেললেন। দৌড়ের ট্র্যাকে গঙ্গাধরের গতি থামে না, কিন্তু ভালো দৌড়বিদ, ভালো দৌড়ায় অনেক। আর আদিবাসী সমাজের ছেলেমেয়েরা প্রচণ্ড খাটতে পারে, দেখবেন প্রচণ্ড খাটতে পারে তারা। সেই রাস্তার কাজ থেকে শুরু করে, পিচ গলানো থেকে শুরু করে, আর ওই রাস্তায় পিচ ঢালা,
এদেরকে আমি দেখি, বা মাঠে ঘাটে চাষের জমিতে এরা অফুরন্ত, এদের কর্মশক্তি, অফুরন্ত তাদের প্রাণশক্তি, এটা ঈশ্বরের একটা বিরাট আশীর্বাদ বলতে পারেন। আর দৌড়ের ট্র্যাকে এই যে গঙ্গাধরের যে দুর্ধর্ষ দৌড়, এই বয়সে ক্লাস 10-এ পড়ে, 14-15 বছর বয়স, কিন্তু ট্র্যাকের বাইরের জীবনটাই কিন্তু আজ তার কাছে সবচেয়ে বড় বাধা, বড় অন্ধকার, বড় বিষাদময়। স্বপ্নের দৌড়ে পিছিয়ে যেতে পারবে কিনা, বা এগিয়ে যেতে পারবে কিনা, বা তার এই স্বপ্নের দৌড়ে স্বপ্নর ঠিক জায়গাতে এই গঙ্গাধর মাহাতোরা পৌঁছাতে পারবে কিনা, তা এখন নির্ভর করছে সহানুভূতি, কিছু বিত্তশালী কর্পোরেটের সহায়তা, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের, বা কিছু বিত্তশালী ধনশালী ব্যক্তিদের মানসিকতার উপরে নির্ভর করছে। তারা যদি এগিয়ে আসেন, তারা যদি এই ধরনের প্রতিভাগুলোকে একটু সাহায্য করেন, সহানুভূতি দেখান, সহায়তা করেন, তাহলে হয়তো এদের স্বপ্ন একদিন সফল হবে। এবং শুধু তাই নয়, এরা যদি এই সহায়তার হাতগুলো বাড়িয়ে দেন আর্থিক দিক দিয়ে, তাহলে আর্থিক দিক দিয়ে বলতে সব কিছু কথাই বলছি আমি, তাহলে এই ধরনের প্রতিভাগুলো একদিন আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে। আমরা ভালো ভালো ক্রীড়াবিদদের পাব, কিন্তু এটা কে চিন্তা করে? আর বেশি কিছু বললাম না, বাকিটা সবই জানেন। খেলার পিছনে, ভালো ভালো প্রতিভাদের পিছনে, বা ধনী ব্যক্তি, বিত্তশালী ব্যক্তি তো অভাব নেই আমাদের দেশে। বড় বড় ফিল্ম স্টার, বড় সেলিব্রিটি আছে, তাদের জন্মদিনে পার্টি করে হয়তো কয়েক লাখ টাকা খরচা করেন, ছেলে মেয়ের জন্মদিনে কয়েক লাখ লাখ টাকা খরচা করেন, অথচ এইসব গরিব দুঃখীদের জন্য, দুস্থ পরিবারের জন্য তারা এগিয়ে আসেন না। এটাই খুব কষ্টের ব্যাপার, দুঃখের বিষয়, এবং খুব লজ্জার বিষয়। এরা খেলতে যাবে, দেশের বা রাজ্যের প্রতিনিধিত্ব করবে, সে প্রতিনিধিত্ব করার জন্য নিজেদের পকেটের খরচা করে তাদেরকে যেতে হয়। আবার কাদের যেতে হয়? যারা দুবেলা দুমুঠো খেতে পায় না, দুস্থ পরিবারের ছেলেমেয়েরা। আমাদের কামনা থাকুক এরা ভালো পথে এগোক, ভালোভাবে সাফল্য পাক, ঈশ্বর যেন এদের আশীর্বাদ করেন, ভালো সহায়তা করেন, এই কামনা করে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।